হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম বেগুন ভাজার নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা তো সবাই অনেক রকমের বেগুন ভাজা খেয়েছো। এই রকম বেগুন ভাজা একবার খেয়ে দেখো, অন্য কোনো কিছুরই আর দরকার হবে না। এই বেগুন ভাজা দিয়েই এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। আমাদের এই পেজে নতুন বন্ধু হয়ে থাকলে পেজটিকে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। চলো তবে আজকের বেগুনের রেসিপিটা শুরু করা যাক। একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এটাকে বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের গোল গোল করে কেটে নিতে হবে। আমি কিন্তু খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবারে মাঝখানের অংশটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে তুলে নিতে হবে। তুলে নিয়েছি। মাঝখানের অংশটা কিন্তু এভাবেই সবগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার আমি ওই মাঝখানের অংশটাকে কুচি কুচি করে কেটে নেব। একটা মাঝারি সাইজের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব কুচি করা বেগুন, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা ডিম, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় কিন্তু একটা কালার চলে এসেছে। এবার আমি যে বেগুনগুলো স্লাইস কেটে রেখে দিয়েছিলাম তার উপরে হালকা একটু নুন, হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। তো এখানে আমি সবগুলো বেগুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব। বেশি তেল এখানে দেয়া যাবে না, একটু তেল দিয়ে তেলটা ছড়িয়ে নেব। এবার ওই কেটে রাখা বেগুনের স্লাইসগুলো একটা একটা করে দিয়ে দেব। উল্টে পাল্টে হালকা করে ভেজে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা ওই বেগুনের স্লাইসের মাঝখানে যতটা পরিমাণের এখানে দরকার হবে ঠিক ততটাই দিতে হবে। একটা একটা করে স্লাইসগুলোর ভিতরে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবারে খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেতরের ব্যাটারটা বেরিয়ে না যায়। এখানে আমি খুব ভালোভাবে উল্টে দিয়েছি। সবগুলো বেগুন আমি এভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি। এই বেগুনের রেসিপিটা বানালে কিন্তু অন্য আর কোনো কিছুরই দরকার হবে না। দেখো তো ভাই কেমন হয়েছে খেতে। বৌদি, যা বানিয়েছো না, এবার থেকে বেগুন ভাজা করলে এভাবে বেগুন ভাজবে। খেতে যা হয়েছিল না, অসাধারণ।